হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার সারাটা দিন। তো লেটস গো। এখানে দেখুন আমি একটা শপে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। তো কেনাকাটা শেষ করে যখন আমি বের হব তখনই দেখি যে এখানে বৃষ্টি নেমেছে। তো বৃষ্টির কারণে আমি আর কি বাইরে বের হতে পারছি না, এখানে আটকে পড়ে আছি। তো যাই হোক, দোকানদার আমাকে বসতে দিল। বসার পরে এখন বাইরের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে একটা ফুটেজ নিয়ে নিলাম। তো এখানে বাসায় এসে দেখলাম যে এখানে ঝটপট কীভাবে ফুচকা বানানো যায় সেটা একটু আর কি মাথায় একটা আইডিয়া আসলো। তো তারপরে এই দেখা যায় যে টমেটো, তারপরে হচ্ছে আপনার শসা, এগুলো একটু ছোট ছোট করে কেটে, তারপর হচ্ছে বাসায় ডাল ছিল, সে ডালটা হচ্ছে কুক করা ছিল, ডালটা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা একটা পুর বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে কিছু ফুচকা আবার এখানে ভেঙে দেওয়া হয়েছে। ফুচকাটা আর কি ভাজা হয়েছে বাসায়। তো এটা হচ্ছে এখানে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে পুরটা বানানো হয়েছে। তারপর এখানে হচ্ছে আমরা ওই দিনকে হচ্ছে আসার সময় ট্রেনে আসছি। তো রাত্রের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখানে দেখা যায় যে আমাদের ট্রেনটা ছিল রাত 3টায়। তো আমরা তার আগে পৌঁছেছিলাম, কারণ রাস্তায় তো খুব তাড়াতাড়ি গাড়ি ঘোড়া একটু আর কি ভয় লাগে, যে কারণে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তো তারপরে এখানে ট্রেনে সবাই উঠে গেল, কেউ কেউ এখানে স্পিক ওঠে। তো এখানে এটা হচ্ছে আমার পিচ্চি খালামুনি। তো যাই হোক, এখানে পুরটা বানানো হয়েছে। এখন ফুচকার ভিতরে হচ্ছে পুরটা দিয়ে আমরা পরিবেশন করে নেব। তো এখানে ফুচকাটা যদিও ঝটপট, তারপর হচ্ছে আমরা হয়তো সেভাবে দোকানের মতো বানাতে পারিনি, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কারণ প্রিয়জনেরা যখন একসাথে হয়ে একটা রেসিপি আমরা বানিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের এমনিতে অনেক মজা লাগে, ভালো লাগে। তো যাই হোক, এখানে আমিও দেখা যায় যে সাথে হেল্প করছি, বানালাম ফুচকাগুলো একে একে আমরা বানিয়ে নিচ্ছি সকলের জন্য। কারণ যখন ফ্যামিলির মেম্বাররা সবাই একসাথে হই, তখন দেখা যায় এক একটা রেসিপি আমাদের মাথায় এমনি ঘুরপাক খায়, তখন আমরা রেসিপিটা বানিয়ে ফেললি। তো দেখুন কেমন হয়েছে, ফুচকাটা কিন্তু অসাধারণ হয়েছে, খেয়ে কিন্তু অনেক মজা লেগেছে। তো যাই হোক, এখানে হচ্ছে বানিয়ে ফেললাম, এখন সকলকে হচ্ছে দেব। এখানে হচ্ছে সাথে হেল্প করছেন হচ্ছে আমার ভাগ্নি। তো যাই হোক, ও অনেক কিউট একটা মেয়ে, অনেক দেখা যায় যে আমাদেরকে বাসাটা একদম মাথায় তুলে রাখে। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ দোয়া করি যে সবসময় যেন সুস্থ থাকে। তারপর একে একে সব ফুচকাগুলো আমরা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর সকলকেই দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা যখন এখান থেকে বাসায় আসলাম, তো রাত 3টার সময় দেখা যায় আগে পৌঁছাইছি। তবে আমাদের ওই ইব্রাহিমাবাদ দেখা যায় যে স্টেশনটা কিন্তু অসাধারণ করেছে, ওখানে অনেক ভালো লেগেছে, অসাধারণ করেছে। তারপর হচ্ছে যাত্রীরা, তারপর অনেক ভালোভাবে আর কি ওইখানে ভালোভাবে ছিলাম। এখানে আমরা দীর্ঘ 2 ঘন্টার মতো আর কি, 1.5 ঘন্টা হবে, 1.5 ঘন্টার মতো আমরা কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। আর এইখানে হচ্ছে একে একে আমরা দেখা যায় যে সবগুলো ফুচকা বানিয়ে ফেলেছি, সেগুলো হচ্ছে এখন সার্ভ করব সকলের জন্য। আপনার দেখা যায় যে ঈদের, তারপর হচ্ছে কোনো একটা অকেশনে দেখা যায় আমাদের ফ্যামিলিতে যখন সবাই একসাথে হই, তখন আমাদের এমনিতেই অনেক ভালো লাগে। তো আজকে দিনটা কেমন হলো শেয়ার করলাম, আর কী কী কিনেছি সেটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।